দর্শকরা খুলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা আপনারা জানেন যে গতকাল রাতে শিলচরে একটি স্পা সেন্টার থেকে 26টি নাবালিকা সহ 26টি মহিলাকে উদ্ধার করা হয়েছে। এখানে স্পা সেন্টারের আড়ালে দীর্ঘদিন থেকে নারী দেহ ব্যবসা চলছিল। দর্শকরা এই খবর আপনারা জেনে গেছেন, আশা করি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে খবরটা। এবং শিলচরে লাগাতার গত কয়েকদিনের মধ্যে 3টি ধরনের ঘটনা ঘটলো। প্রথমে পরিজাত হোটেল, তারপরে লিংক রোডে একটি বাড়িতে দেহ ব্যবসা চলছিল এবং তারপরে এই ঘটনা। এই দর্শকরা এই যে শহরে যেসব চলছে এটা কিন্তু আমরা সবাই জানি এবং সেটা অনেকবার বিভিন্নভাবে এটা পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে এতদিন কোনো অ্যাকশন নেওয়া হয়নি এগুলো বিষয়ে। তো পুলিশ যে কাজটা করেছে প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু এতদিন তারা কেন নিষ্ক্রিয় ছিল এই প্রশ্নটাও উঠছে। কারণ ক্লাবের যে ইম্পেরিয়াল যে মলটা আছে এখানে যে দুটো পার্লার আছে এবং জানা গেছে যে একটি পার্লারে লাইসেন্স, একটি স্পা সেন্টারে লাইসেন্স আছে আর একটি লাইসেন্স নেই। যেটা আছে সেটারও আবার রিনিউয়াল ডেট পেরিয়ে গেছে। এইরকম একটা জায়গা, তাও আপনারা চিন্তা করুন 26টি মেয়েকে এখানে তারা রেখেছে। কীরকম সাহস তাদের, কীরকম দুঃসাহসী, এত দুঃসাহস হয়ে শহরের বুকে কীভাবে এত বড় অপরাধ তারা সংগঠিত করতে পারে, এটা একটা বিরাট প্রশ্ন। দর্শকরা আমি আজকে আপনাদেরকে বলছি, শিলংপট্টিতে আরেকটি পার্লার আছে এরকমভাবে স্পা সেন্টার আছে, যেটার আড়ালে আমি শিলংপট্টি কোন জায়গায় আমি বলবো না, এটা পুলিশ খুঁজে বের করুক, পুলিশ হয়তো জানতেও পারে। এটা নিচের তলায় একটা স্পা সেন্টার রয়েছে, আরেকটা রয়েছে হাইলাকান্দি রোডে একটা রয়েছে। আর এই দুটো স্পা সেন্টার কিন্তু খুব দারুণভাবে চলছে এবং আরও কয়েকটি আছে, আমি সবগুলি জানা আছে আমার। কিন্তু যেহেতু অনেকবার আমরা বিভিন্নভাবে পুলিশের বিভিন্ন যারা কাজ টাজ করেন বা আমাদের চেনা আছে তাদেরকে বলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আশা করব যে এই যে জায়গাগুলোর কথা আমি বললাম, এখানে হয়তো পুলিশ হানা দিক, বা এখন হয়তো সাবধান হয়ে যাবে, পরে হানা দিলে এখানে পাওয়া যাবে। তো দর্শকরা, এইভাবে একটা সমাজ, শহরের সুশীল সমাজ চলতে পারে না। আজকে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কী ঘটছে না ঘটছে। আপনি আপনার সন্তান কোন পথে যাচ্ছে আপনি সেটা এখন কিছুই বলতে পারবেন না। এভাবে যদি খুল্লা যদি চলতে থাকে তাহলে এই শহরের অবস্থাটা কী হবে, আগামী প্রজন্ম কী করবে, নতুন প্রজন্ম যারা উঠে আসছে তারা এই পথে পা দেবে। এবং আপনারা এটাও জানেন যে যেহেতু এগুলো কেন বাড়ছে, এই যে অপরাধ প্রবণতাটা কেন বাড়ছে শহরে, কারণ এখানে আইনের শাসন নেই। এখানে কড়া মনোভাব নেওয়া উচিত। বিউটি পার্লার যদি হয় বারে বারে পুলিশের খোঁজ নেওয়া উচিত, বা কয়েকদিন পরে বা বিভিন্ন সূত্রে যেখানে অবৈধ কিছু ঘটছে কি না। আপনি তো বলতে পারবেন না যে শহরে বিউটি পার্লার চলবে না। আমাদের দেশ তো থাইল্যান্ড নয় যে যা ইচ্ছে তাই করা যাবে, এমন তো নয় আমাদের শহরটা। কিন্তু এটা আমাদের শহরকে যেভাবে করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। আজকে গুয়াহাটির মিডিয়াতে বলা হচ্ছে শিলচরে দেহ ব্যবসা। একজন শিলচরিয়ান হিসাবে আমার অত্যন্ত লজ্জা অনুভব হয় এইসব জিনিস দেখলে। এবং তারপরেও আপনারা দেখুন, পরিজাত হোটেলের ঘটনা ঘটেছে, লিংক রোডে ঘটনা ঘটেছে, তারপরেও এই যে স্পা মালিকদের কিন্তু একটুকু তারা বেপরোয়া, আরও ভিন রাজ্য থেকেও তারা মেয়েদের এনেছে। এভাবে আমি স্তম্ভিত হয়ে যাই যে এই শহরটাতে হচ্ছেটা কি। এগুলোকে অবিলম্বে শেষ করা উচিত। এবং আমার তো মনে হয় প্রতিটি বিউটি পার্লার, আমি একটা আমার শোতে বলেছিলাম যে যারা যারা বিউটি পার্লার চালাচ্ছেন বা স্পা সেন্টার চালাচ্ছেন তারা এখন পড়েছেন অসুবিধায়। এখন আর ভদ্র করে কেউ আর বিউটি পার্লারে যেতে চান না, স্পা সেন্টারে যেতে চান না। স্পা সেন্টার নামটা দেখলেই মনে হয় এর ভেতরে বোধহয় কিছু একটা চলছে, এরকম একটা মনোভাব তৈরি হয়েছে। দর্শকরা, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের শহর, যে শহরকে একসময় কবির শহর বলা হতো, বুদ্ধিজীবীর শহর বলা হতো, সেই শহরে আজ এই ধরনের ঘটনা ঘটছে। আমি মানছি যে শহর যত উন্নত হবে, আধুনিকতা হবে, সমাজও আধুনিক হবে, এই ধরনের ঘটনা ঘটবে, আমি মানছি। কিন্তু তা বলে একেবারে একদম শহরে মার্চ সেন্টারে 26টি নারী, আরও কত আছে, তো এইটা কী চলছে এটা শহরে। এবং এই যে মলগুলোর কথা কিন্তু পুলিশ জানতো, আগে থেকে জানতো। আমরা অনেক লেখালেখি হয়েছে, অনেক আমরা নিউজ করেছি। আমার তো মনে হয় প্রত্যেকটিকে এখন দেখা উচিত। এবং আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোকে একটু বেশি করে দেখা হোক। এটা কিন্তু একটা পুলিশকে খুব মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, নাহলে কিন্তু আগামী দিন কিন্তু একটা ভয়ঙ্কর দিন হবে। আমাদের নবপ্রজন্ম কোথায় যাবে? এই যে আপনি আপনার ছেলে মেয়েকে কলেজে পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, তারা একটু বড় হবে এবং তারা যখন এইসব দেখে কি তারা বড় হবে, এইসব তো দেখুন, এইসব আপনি আটকাতে পারবেন না। সভ্যতার শুরু থেকে এইসব চলে আসছে, মানছি। তা বলে কি একেবারে একদম খোলামেলা সব কিছু, কোনো আইন নেই, প্রশাসন নেই, এটা হতে পারে না।
পুলিশ শেষ পর্যন্ত যে একটা অভিযান চালিয়েছে তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। কিন্তু শিলচর শহরে কিন্তু আরও অনেকগুলো রয়েছে, প্রত্যেকটিতে এরকম হানা দিতে হবে, মালিকদেরকে বলতে হবে তোমরা কি করছো না করছো। এবং পুলিশের বিভিন্ন সূত্র সব জায়গায়, আমি যেহেতু সাংবাদিক আমি জানি পুলিশের সূত্র সব জায়গায় থাকে, ইনফরমার থাকে, তাদের মাধ্যমে খবর রাখতে হবে যে কোন পার্লারে কী ঘটছে। ব্যবসা আপনারা করবেন, এইভাবে ব্যবসা হয় না, ব্যবসা পরিশ্রম করে ব্যবসা করুন, এভাবে নারী দেহ নিয়ে ব্যবসা আপনারা করতে পারেন না। এটা এই বার্তাটা যে অসৎ পার্লার মালিকগুলো আছে বা বিউটি পার্লার মালিকগুলো আছে তাদের কানে পৌঁছে দিতে হবে, তাহলে আমাদের সমাজ বাঁচবে, না হলে শিলচর শহর কিন্তু আগামীতে বাঁচবে না। নমস্কার।